আচ্ছা, অন্য এটাই গেলেন। গত 2 বছর ধরে একটি ভিন্ন আঙ্গিক আসলে কি বলবেন যে আর এইখন যেহেতু আগামীতে নির্বাচন, এবারের বিজয় দিবস আরেকটু বেশি তাৎপর্যপূর্ণ, কারণ গতকাল মির্জা ফখরুল বলেছেন দেশ এখন 2 ভাগে বিভক্ত, যারা স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। সব মিলিয়ে এই বিজয় দিবস কি বলবেন আসলে এবারে কতটুকু গুরুত্বপূর্ণ আসলে? প্রথম কথা হলো 2 বছর আগে মানুষের কণ্ঠ স্তব্ধ ছিল, এখন মানুষের কণ্ঠ স্তব্ধ না। দীর্ঘদিন মানুষ নিজের কণ্ঠ, নিজের মালিকানা নিজ দেশের উপর প্রতিষ্ঠা করার জন্য অপেক্ষা করেছে। 16-17 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সেই সুযোগ মানুষের সামনে এসেছে ফেসিবাদের পতন এবং পলায়নের মাধ্যমে। আগামী দিনে যে নির্বাচনটি হবে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে স্বচ্ছ একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে মানুষ তার রায় দেওয়ার সুযোগ পাবে বহু বছর পরে। আজকে যাদের বয়স 35, তারা জীবনে কোনো দিন ভোট দেয়নি। তো এটি 18 কোটি মানুষের একটি দেশের মধ্যে এর থেকে বড় হাহাকার, বিভীষিকা আর কিছু হতে পারে না। আগামী দিনে মানুষ তার পছন্দের নেতৃত্ব নির্বাচন করবে, দেশের উপরে তার মালিকানা আবার পূর্ণরূপে প্রতিষ্ঠিত করবে, আর দেশের সাথে, দেশের সরকারের প্রতিটা কাজের সাথে, রাষ্ট্রের সাথে নিজের সম্পৃক্তি অনুভব করবে। সেই অপেক্ষায় আছি আমরা। সব মিলিয়ে আইনের শাসন পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে পারে, জবাবদিহিতার একটি কাঠামো তৈরি করতে পারে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, একটি সংসদ নাই, একটি নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন মানে কি? অন্তর্বর্তীকালীন মানেই তারা একটা নির্ধারিত একটা ট্রানজিশনাল একটা গভর্নমেন্ট। তাদের সেই ট্রানজিশনাল গভর্নমেন্টের সময় পার হয়ে যখন একটি নির্বাচিত সরকার আসবে মানুষের ম্যান্ডেট নিয়ে এবং মানুষের ইচ্ছার রূপায়ণ, বাস্তবায়ন করবে, সেটি হবে সত্যিকার সরকারের, সত্যিকার জনগণের জন্য কাজ, এবং সেটি হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো। আমাদের যে সংসদীয় গণতন্ত্র, সেটি হচ্ছে প্রকৃত শাসনতান্ত্রিক কাঠামো। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে আমরা একটি স্বাভাবিকতায় ফেরত যাব, যেই স্বাভাবিকতা বাংলাদেশের মধ্যে আবার জবাবদিহিতাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং দেশকে অর্থনৈতিক উন্নয়ন এবং সুশাসনের ধারায় ফিরিয়ে নিয়ে যাবে।